বাবা, তুই এখানে রিয়াজকে কি স্বীকার করতে পেরেছিস? না, রিয়াজকে তুমি জানো? কে ও? মনে আছে ভাই, আজ থেকে 12 বছর আগে যে লোকটা আমাদের বাবা মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, রিয়াজ সেই লোকটারই ছেলে। কি? তুই কি করে জানলি? আমি রিয়াজের সঙ্গে ওদের গ্রামে গেছিলাম, আমি ওখানে সব কিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকে বাঁচতে দেবো না। পার্ট 2 শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন আসছে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও। বন্ধুরা, আপনারা কি হরর থ্রিলার বা রহস্য গল্প পছন্দ করেন? তাহলে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে মুক্তি পাওয়া নতুন বাংলা নাটক রক্তের জঙ্গল আপনার জন্য হতে পারে একটি দারুণ বিনোদন। প্রায় 20 মিনিটের এই শর্ট ফিল্মে ভালোবাসা, রহস্য আর প্রতিশোধের এমন এক অদ্ভুত গল্প ফুটিয়ে তোলা হয়েছে যা শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা রহস্যময় জঙ্গলকে, যেখানে প্রতিদিন গ্রামের কোনো না কোনো মানুষ নিখোঁজ বা খুন হচ্ছে। গ্রামের মানুষ আতঙ্কে আছে, অথচ শহরের একদল কলেজ পড়ুয়া বন্ধু এই রহস্য থেকে একদমই দূরে। এই বন্ধুদের দলেই আছে রিয়াজ এবং তুহিনা। তুহিনা দেখতে যেমন শান্ত ও পুতুলের মতো মিষ্টি, তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার অতীত। একের পর এক বন্ধু নিখোঁজ হতে শুরু করলে গল্পে মোড় নেয় এক নতুন রহস্য। গল্পের আসল টুইস্ট আসে যখন রিয়াজ তুহিনাকে নিজের গ্রামে নিয়ে যায় তার অসুস্থ বাবার সাথে দেখা করাতে। সেখানে গিয়েই উন্মোচিত হয় এক হাড়হিম করা সত্য। আজ থেকে 12 বছর আগে এই জঙ্গলেই লুকিয়েছিল এক নির্মম অতীত। রিয়াজের বাবা এবং গ্রামের মানুষদের করা একটি ভুলের প্রতিশোধ নিতেই মূলত তুহিনা এই খেলায় মেতে উঠেছে। অভিনয়ের কথা বলতে গেলে রিয়াজ এবং তুহিনা দুজনেই তাদের চরিত্রে দারুণ কাজ করেছেন। বিশেষ করে তুহিনার চরিত্রের দ্বিমুখী রূপ, একদিকে মিষ্টি প্রেমিকা আর অন্যদিকে প্রতিশোধপরায়ণ রূপ, সত্যিই প্রশংসনীয়। ভিডিওটির ভালো দিকের কথা বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কালার গ্রেডিং থ্রিলার আমেজটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফি বা ডায়ালগ ডেলিভারি আরেকটু উন্নত হতে পারত। শর্ট ফিল্ম হিসেবে এটি বেশ উপভোগ্য। শেষ পর্যন্ত তুহিনা কি তার প্রতিশোধ নিতে পারবে, নাকি রিয়াজের ভালোবাসা বদলে দেবে সবকিছু? তা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো নাটকটি। আপনারা যারা ইতিমধ্যে রক্তের জঙ্গল দেখে ফেলেছেন তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।